লিআহাবালাকি গোলামান জাকিয়া, ও তো পবিত্র, নাম করা, সুন্দর, মূল্যবান, মর্যাদাবান একটা বাচ্চা আপনার হবে, একটা ছেলে হবে। সে খবর দেওয়ার জন্য আমি এসেছি। ভয় পাচ্ছেন কেন? কাল সাম্মা মারিয়াম বলছেন, আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া। কি বলছেন আপনি? আন্না ইয়াকুনু লি গুলাম, গোলাম অর্থ এখানে বাচ্চা, আমার বাচ্চা হবে, এটা আপনি কি বলছেন? আপনি এটা ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার তো কোনো মানুষ টাচ করেনি, আমাকে কোনো পুরুষ আমাকে টাচ করেনি পর্যন্ত। বাচ্চা হওয়ার যে প্রয়োজনে নারী পুরুষের যতটুকু প্রয়োজন মিলন, ততটুকু তো দূরের কথা, আমাকে টাচ করেনি কোনো পুরুষ। ওলাম আকু বাগিয়া। আর আপনি কি বলতে চান আমি একজন নষ্ট মেয়ে? আমি কি খারাপ কাজ করেছি? আমি কি ব্যভিচারী নেই যে আমার পেটে আগে থেকে বাচ্চা আসলে আমি কোনো পুরুষ দেখিনি এখন পর্যন্ত, কোনো পুরুষ আমাকে টাচ করেনি, আর আপনি বলছেন আপনি আমাকে বাচ্চার সুসংবাদ দিতে এসেছেন? কাল তখনও মা মারিয়ামের ভয় কাটেনি। তখন ফেরেশতা আবার সুন্দর করে খুলে বলে দিলেন, কালা কাযালিকা কালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যিন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। ফেরেশতার মাধ্যমে আল্লাহ বলে দিলেন, মারিয়াম ভয় পেও না, আমার জন্য এটা সহজ সাধ্য। যে কাজ অসাধ্য সেটা করার জন্যই তো আমি কাদের কুদরত। মাবুদ পরওয়ারদিগারে আলাম মা মারিয়ামকে সান্ত্বনা দিয়ে বললেন, ভয় করো না, এটা আমার জন্য সহজ সাধ্য। শুধু তাই নয়, যেই বয়সে মানুষ বাচ্চা ধারণ করতে পারে না, অক্ষম, কোয়াইট ইম্পসিবল, বাচ্চা হতে পারে না 80 বছর, তখনও আমি বাচ্চা দিতেছি। শুধু তোমাকে দিচ্ছি বাচ্চারা, এটা নয় যে বাচ্চা কোনোদিন নিতে পারবে না তাকেও আমি দিতে পারবো। তুমি অবাক হচ্ছ কেন? এগুলো তো আমার কুদরত, এটাই তো আমার নজির, এটাই তো আমার শক্তি। ওখানে আমরা মাকদিয়া, আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ডিসিশন নিয়ে ফেলেছি, আমরা মাকদিয়া, এটা আমার হবে, এটা করতে হবে, তোমাকে এটা নিতে হবে। কেন নিবা? যে ওয়াজাল ওয়ালিনাজালাহু আয়াতান লিন-নাসি রাহমাতাম মিন্না, যে বাচ্চাটাকে আমি তোমাকে দিচ্ছি, এই বাচ্চাটা আমার পক্ষ থেকে নিদর্শন হবে, দুনিয়ার মানুষের জন্য নিদর্শন হবে, এটা রহমত হবে তোমার জন্য। বাচ্চার অনেক মূল্য, তিনি একজন নবী হবেন, তিনি একজন রাসূল হবেন, এবং তালিকার তিনি শেষ, তারপরে একমাত্র আমার হাবিব মুহাম্মদ আসবেন, আর কেউ নাই। তো এই জন্য এই বাচ্চার গুরুত্ব অনেক বেশি। এর বাবা থাকবে না, বাবা না থাকার কারণে এর গুরুত্ব অনেক বেশি। সুতরাং সব মিলে এমন একটা বাচ্চার মা তুমি হতে যাচ্ছ, যার মা হওয়াটা খুবই সৌভাগ্যবান ব্যাপার। সেটা মানুষ চাইলেও পেত না, কিন্তু আমি তোমাকে দিচ্ছি। কেন? তুমি তোমার মায়ের পেটে এসেছিলে যে বয়সে কোনো বাপ কোনো বাচ্চা নিতে পারে না, যে বয়সে কোনো মা কোনো বাচ্চা নিতে পারে না, একদম পরিণত বয়স, শেষ বয়স, সেই বয়সে তোমাকে আমি তোমার মায়ের কোলে দিই। তুমি তো আমার কুদরতের বাচ্চা। আবার সাধারণ মেয়ে লোকের কাছে এটা আমি দেব না, তোমার কাছে আমি এটা দেব, যেহেতু তুমি আমার কুদরত। যে বয়সে মার বাচ্চা নেওয়ার ক্ষমতা নেই, সেই বয়সে তোমাকে পেটে দিয়েছে, তুমি পারবে একমাত্র আমার এই গুরু দায়িত্ব বহন করতে। আবার তোমার কাছে আমি এই দায়িত্বটা দিতে চাই যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান বাচ্চা আমি তোমাকে দেব, এই জন্য তোমাকে একটু কষ্ট করতে হবে, তোমাকে কিছুটা দায় দায়িত্ব নিতে হবে, তোমাকে কিছুটা অপমান সইতে হবে, অভিযোগ তোমার বিরুদ্ধে হতেই পারে। এই সব কিছু কাঁটার পথ পাড়ি দিয়ে সৌভাগ্যবান বাচ্চা আমি তোমাকে দেব, এটা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।